আসসালামু আলাইকুম, আমি সৈয়দা তানজিবা রিফাত, পুষ্টিবিদ এবং পথ্যবিদ, ল্যাবে ডায়াগনস্টিক, নরসিংদী। আমাদের আজকের বিষয় বা আমি কথা বলতে চাচ্ছি শীতকালীন সময় আমাদের করণীয় কি। দ্যাট মিনস আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ত্বকের যত্ন, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো, শিশু যত্ন। শীত খুব দ্রুতই আমাদের মাঝে চলে এসছে এবং এই শীতের সময় আমাদের দেখা যায় বিভিন্ন রকমের শারীরিক সমস্যা বা রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে থাকি। তার জন্য আমাদের করণীয় হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের একটা সুষম বন্টন বা একটা নিয়ম মেনে চলা। খাদ্যাভ্যাসটা কেমন হবে? যদি আমি প্রথমে আমাদের খাবারের অভ্যাসের কথা বলি বা ডায়েটের কথা বলি, সেক্ষেত্রে বলবো সুষম খাবার। সুষম খাবার বলতে আপনার খাবারে পর্যাপ্ত পরিমাণে সবজি, মাছ, মাংস বা ডিম, দুধ এবং সাথে কার্বোহাইড্রেট, যেটাকে আমরা ভাত বা রুটি হিসেবে চিনে থাকি। সকালের নাস্তায় আমরা হালকা খিচুড়ি রাখতে পারি, সেটা সবজি খিচুড়ি হতে পারে। শীতকালীন সময়টা হচ্ছে প্রচুর পরিমাণে একটা সবজির ভ্যারাইটি থাকে আমাদের মধ্যে এবং প্রত্যেকটা সবজি খুব পুষ্টিগুণ সম্পন্ন। সেই সবজি দিয়ে একটা মিক্সড খিচুড়ি হতে পারে অথবা মিক্সড সবজি হতে পারে, যেটাতে আমরা রুটির সাথে খেতে পারি। সাথে একটা ডিম সিদ্ধ। খাবারটা হালকা গরম হবে যাতে আপনার শরীরে তাপমাত্রাটা ঠিক থাকে। পরবর্তীতে আপনি একটু হালকা স্যুপ খেতে পারেন, আপনার নাস্তাতে খিচুড়ি বা ভাতের বদলে স্যুপ রাখতে পারেন। ঠিক এভাবেই বাচ্চাদের খাবারগুলো আমরা সুষম বন্টনে খাওয়াতে পারি এবং স্বাভাবিকভাবে খাবারটা হালকা একটু উষ্ণতা থাকবে। পরবর্তীতে যদি আমরা আসি, সেক্ষেত্রে ত্বকের যত্ন। ত্বকের যত্ন এইটা খুব আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই সময় আমাদের শরীরে ডিহাইড্রেট হয়ে যায় বা পানির পরিমাণটা কমে আসে, আমাদের পানিটা কম খাওয়া হয়ে থাকে এবং আর্দ্রতা যেহেতু কমে যায় সেহেতু শুষ্কতাটা বেড়ে যায়। আমাদের ঠোঁট ফাটা বা গোড়ালি ফাটা এই বিষয়টা খুব কমন এবং আমরা নর্মালি দেখি সবার ক্ষেত্রে কম বেশি হয়ে থাকে। এখন ঠোঁট কেন ফাটে আমাদের? ঠোঁটটা ফাটে আসলে মূলত আমাদের ঠোঁটে কোনো অয়েল গ্ল্যান্ড বা তৈলাক্ত গ্রন্থি না থাকার কারণে। যখন শীতকাল আসে আর্দ্রতা কমে যাওয়ার সাথে সাথে বডি ডিহাইড্রেট হয়ে যায়, আর সেই ডিহাইড্রেশনের কারণে আমাদের ঠোঁটটা মূলত ফাটে। ঠোঁটের যত্নের ক্ষেত্রে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারি, ময়েশ্চারাইজার বা ভ্যাসলিন ইউজ করতে পারি, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমরা গ্লিসারিন ইউজ করতে পারি। এগুলো সবই ঘরোয়া পদ্ধতি, কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে পানিটা ঠিক রাখতে হবে। এবার ত্বকের যত্ন। ত্বকের যত্নের ক্ষেত্রে আপনার গোসলটা নিয়মিত করতে হবে। সেক্ষেত্রে আপনি উষ্ণ গরম পানি ব্যবহার করতে পারেন এবং গোসলের পরবর্তী সময় লোশন, নারকেল তেল অথবা অলিভ অয়েল, যেটা আপনার জন্য মানে সুবিধা হচ্ছে বা আপনার স্কিনে স্যুট করতেছে সেভাবে আপনি ব্যবহার করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের স্কিন আরো সেন্সিটিভ থাকে এবং শুষ্ক থাকে, তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে সেম ভাবে ময়শ্চারাইজার বা লোশন ইউজ করতে হবে। এরপরে যদি আমরা বলি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কি করা যায়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের নিয়মিত ঘুমটা প্রয়োজন। ঘুমটা হলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন ভালো থাকে, তো ঘুমটা 7 থেকে 8 ঘন্টা ঘুমটা ঠিক রাখতে হবে। পানিটা খেতে হবে, সাথে প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। এখন ভিটামিন সি যুক্ত খাবার বা ভিটামিন সি খাবারগুলো আমরা কোনভাবে চিনবো? যেগুলো একটু টক স্বাদ যুক্ত, যেমন আমরা এখন পেতে পারি মাল্টা, কমলা লেবু, আনারস অথবা পেয়ারা, যেটা আমরা 12 মাস পেয়ে থাকি। এই খাবারগুলোতে ভিটামিন সির পরিমাণটা প্রচুর বেশি। এর পরবর্তীতে আমাদের করণীয় হচ্ছে আমাদের ভিটামিন B12 যে খাবারটা আমরা নিয়াসিন যুক্ত খাবার, এই ধরনের খাবার আছে। ভিটামিন ই যদি কারোর ডেফিসিয়েন্সি থাকে বা চাইলে আপনি ভিটামিন ই ক্যাপ ওরালি খেতে পাচ্ছেন, যেটাতে আপনার চুল এবং স্কিন দুটোই ভালো থাকবে। আজকের মতন এখানেই শেষ।